সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার জন্য মুর্শিদাবাদের ফিরোজ আলী হলেন গ্রেপ্তার আর অন্য একজন পেলেন পুরস্কার। এ কেমন বিচার? আপনারা জানেন, তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গের প্রতিবাদী টুম্পা নামে পরিচিত এক কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সরব হতেন, সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করতেন, প্রশ্ন তুলতেন, প্রতিবাদ করতেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদের ডোমকলের কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আলীও দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে আসছেন। তৃণমূল সরকারের সময় যেমন তিনি সমালোচনা করেছেন, তেমনি বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু আজ দেখা যাচ্ছে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে টুম্পাকে দেওয়া হয়েছে সাহসী কণ্ঠস্বরের স্বীকৃতি, অন্যদিকে ফিরোজ আলীকে হতে হয়েছে গ্রেপ্তার। তাহলে প্রশ্ন উঠছে, ফিরোজ আলীর অপরাধটা কি? সরকারের সমালোচনা করা, প্রশ্ন করা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? কারণ গণতন্ত্রের সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়, বরং একজন সচেতন নাগরিকের অধিকার। আর সেই কারণেই আজ সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, যদি দুজনেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলে থাকেন, তাহলে একজন সম্মান পেলেন আর অন্যজনের ভাগ্যে জুটল গ্রেপ্তারি কেন? এদিকে বাজেট পাশের দিন মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, আমার যত সমালোচনা হবে তত বেশি কাজ করার সুযোগ হবে। এই বক্তব্যকে অনেকেই গণতান্ত্রিক মানসিকতার পরিচয় হিসেবে দেখছেন। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের মাধ্যমে সরকারের সমালোচনা করার অভিযোগে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার হতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন সামনে আসে। সমালোচনা কি শুধুই বক্তব্যে গ্রহণযোগ্য, বাস্তবে নয়? সরকারকে প্রশ্ন করা কি এখনো নাগরিকের অধিকার, নাকি ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রতিবাদের সংজ্ঞা? আজ এই প্রশ্নগুলোই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রশ্নগুলোই তুলছেন বহু সাধারণ মানুষ। আর সেই কারণে মুর্শিদাবাদের ফিরোজ আলীর গ্রেপ্তারির এখন শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারের বিষয় নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনার অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বৃহত্তর বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে শেষ কথা বলবে তদন্ত, শেষ কথা বলবে আদালত। কিন্তু ততদিন পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে, একই ধরনের সমালোচনা অথচ দুই রকম পরিণতি, তফাৎটা ঠিক কোথায়?